ঢাকার বুকের ঠিক মাঝখানে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা, আহসান মঞ্জিল। এই জায়গাটি শুধু একটি ভবন নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর নবাবী আভিজাত্যের প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব কেন আহসান মঞ্জিল ঘুরতে যাওয়া দরকার, এর গৌরবময় ইতিহাস, এবং আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে কিভাবে পুরো ভ্রমণটা উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি আহসান মঞ্জিলের ইতিহাসে। 1859 সালে ঢাকার নবাব আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে তার পুত্র নবাব আহসানুল্লাহ নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। এক সময় এই প্রাসাদ ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র। ব্রিটিশ আমলে এখানেই বসত গুরুত্বপূর্ণ সভা, রাজনৈতিক আলোচনা আর অভিজাত সব আয়োজন। এই ভবন প্রত্যক্ষ করেছে ব্রিটিশ শাসন, বাংলার নবজাগরণ এবং বাংলাদেশের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়। 1985 সালে এটি জাদুঘরে রূপান্তর করা হয় এবং আজ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন। এখন প্রশ্ন আসে, কেন আহসান মঞ্জিল ঘুরতে যাওয়া দরকার? প্রথমত, এই জায়গায় দাঁড়ালে আপনি ইতিহাসকে শুধু পড়বেনই না, বরং অনুভবও করবেন। দ্বিতীয়ত, আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী সত্যিই চোখে পড়ার মতো। গোলাপি রঙের এই ভবনটি ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের অনন্য মিশ্রণ। ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, অস্ত্র, ছবি এবং ঐতিহাসিক সব দলিল। প্রতিটি ঘর যেন এক একটা গল্প এঁকে যায়। আর ফটোগ্রাফির কথা তো বলতেই হয় না। ইতিহাস প্রেমী বা কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য এটি একদম পারফেক্ট একটি জায়গা। এবার আসি ভ্রমণ গাইডে। আহসান মঞ্জিল অবস্থিত পুরান ঢাকার ইসলামপুর এলাকায়। গাবতলী বা সায়দাবাদ থেকে বাসে করে সহজেই সদরঘাট আসা যায়। সেখান থেকে রিক্সা বা পায়ে হেঁটে সহজেই পৌঁছে যাওয়া যায় আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল সাধারণত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্রবার দুপুরের আগে কিছু সময় অফ থাকে। বাংলাদেশিদের জন্য টিকিট মূল্য 40 টাকা, তবে সেটা ভিনদেশি পর্যটকদের জন্য একটু বেশি। সকাল বা বিকেলের দিকে গেলে আলো ভালো পাবেন এবং তখন ছবি তুলতেও সুবিধা হবে। ভ্রমণ শেষে চাইলে আপনি ঘুরে নিতে পারেন সদরঘাট, শাঁখারী বাজার কিংবা পুরান ঢাকার বিখ্যাত খাবার, বিরিয়ানি, কাবাব আর ঐতিহ্যবাহী মিষ্টি। সব মিলিয়ে আহসান মঞ্জিল শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ঢাকার আত্মার অংশ। আপনি যদি ইতিহাস ভালোবাসেন অথবা ঢাকাকে নতুন করে চিনতে চান, তাহলে আহসান মঞ্জিল আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।